বারবার একটা কথা বারবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা চান্স পায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বাংলাদেশের সব থেকে মেধাবী স্টুডেন্ট গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট গুলো যদি মানব সম্পদে আমি রূপান্তর করতে না পারি, এই জাতি তো অন্ধ হয়ে যাচ্ছে। গত 15-16 বছরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ছিল না, তারপর হচ্ছে ডিপার্টমেন্টালও আমরা যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, ডিপার্টমেন্টের পড়াশোনাটাকেও তেমন আগ্রহশীল আমরা নই। আমাদের টার্গেট একটাই, আমরা সায়েন্স পড়ি, আর্টস পড়ি, বিজনেস পড়ি, যাই পড়ি আমাদের টার্গেট হয়ে গেছে বিসিএস কেন্দ্রিক। তো সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডিপার্টমেন্টের রেজাল্ট, গবেষণা, এগুলোতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে, গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে, এবং ডিপার্টমেন্টের রেজাল্ট ও সহশিক্ষা এগুলোর প্রতি যেন স্টুডেন্টরা মনোযোগী হয়, এই জায়গাগুলোতে কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে। কারণ প্রথম 6 মাস স্টুডেন্টদের জন্য বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম 6 মাস রাজনৈতিক অপসংস্কৃতি যেগুলো আগে ছিল এগুলোকে বাইরে রেখে যদি আমরা প্রপারলি কাউন্সিলিং করতে পারি স্টুডেন্টদেরকে, যে হ্যাঁ তুমি যেই মেধাটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছো এটা যদি তুমি ধরে রাখতে চাও, অন্তত প্রথম 6 মাস তুমি পড়ার টেবিলে থাকো, নিজের টেক কেয়ার করো, নিজের যত্ন নাও, নিজের ভবিষ্যতের দিক নজর রাখো। প্রথম 6 মাস যদি আপনি কাউন্সিলিং করে ছেলে মেয়েগুলোকে পড়ার টেবিলে রাখতে পারেন, তাহলে ধরে নিবেন পরবর্তীতে আর আপনাকে এগুলো কাউন্সিলিং করার প্রয়োজন নেই। কারণ দেখেন, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো জায়গা, আবার উদ্যান কিন্তু পাশে সবচেয়ে খারাপ জায়গা আছে। তো সবকিছু মিলিয়ে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস, ভালো হওয়ার সুযোগ আছে, খারাপ হওয়ার সুযোগ আছে। স্টুডেন্ট গুলো যেন অসৎ সঙ্গে সর্বনাশটা না হয়ে যায়, এইদিকে কাউন্সিলিং করাটা অত্যন্ত জরুরি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ হয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে আসে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেউ ভালো হয়ে যায়, কেউ খারাপ হয়ে যায়। সুতরাং ভালোর সংখ্যাটা যেন বেশি থাকে, এদিকে আমাদের নজর থাকবে। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের স্বার্থটা নিয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র রাজনীতিকরণের দিকে আমরা কোনোভাবেই ধাবিত করতে চাই না। রাজনীতি তার জায়গায় থাকবে, রাজনীতিতে কোয়ালিটি আসবে, কোয়ান্টিটির বিলোপ হবে। এখন যদি রাজনীতিতে কোয়ালিটি চলে আসে, তাহলে সব সেক্টরে কোয়ালিটি চলে আসবে। আমি যদি 50টা ছেলে রাজনীতিবিদ তৈরি করতে পারি, আবার ওমন কোয়ালিটি সম্পন্ন 50টা সাংবাদিক তৈরি হবে, 50 জন ব্যাংকার তৈরি হবে, 50 জন সরকারি কর্মকর্তা তৈরি হবে, আরো 50 জন জাতীয় ইনস্টিটিউশন গুলোতে যাবে। তো এভাবে আমরা কোয়ালিটির প্রতি ফোকাস করতে চাই সামনের সময়টাতে বিশ্ববিদ্যালয়ে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি, সেই ইশতেহারগুলো হচ্ছে যে বাস্তবায়নে আগের যে সময়টাতে দেখে আসছি যে আমরা কোনো কিছু নিতে গেলে বিভিন্ন ফাইল আটকে যায়, টেন্ডারের বিভিন্ন ভাগাভাগি সংক্রান্ত যেই ম্যাটারগুলো ছিল। আবার আরেকটা কথা হচ্ছে, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলা, তারপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়া। দেখেন, এই ধারণাগুলোকে ঘৃণা করে কিন্তু আমরা রাজনীতিতে করে আসছি, শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এবং রাষ্ট্রের জন্য। এবং এইটাও আপনাদের সামনে বলতে চাই, আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে বসবাস করতে চাই, বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই। সুতরাং এই বাংলাদেশকে সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করার জন্য, এবং এখন বাংলাদেশে বসবাস করতে